দেবদা পুরো নিজের কেরিয়ারে কুড়ুল মেরে দিয়েছে জিদ্দাকে জায়গা করে দেবে বলে। ভাই, এটাকে সেলুট করা উচিত, এটাকে সাপোর্ট করা উচিত, এটাকে কি বলবো, সেলিব্রেট করা উচিত। আর বলা উচিত, বাহ ক্যা দিল হ্যায় তেরা, মানে এইটা বলা উচিত সিরিয়াসলি। মানে না দেখো, অল সেট কিন্তু 14ই আগস্টই ছিল। তুমি এখনো দেখো বুকমাই শোতে হয়তো 14ই আগস্টই পাবে বাইক অ্যাম্বুলেন্স দাদাকে। তো এইরকম অবস্থা দেবদার ছবির কখনো হয় না, যে কারণে আমি জীবনে কল্পনা করতে পারিনি যে এটা হবে। এবং দেখো দেবদা ছেড়ে দিচ্ছেন জায়গা, এটা দেবদার দিক দিয়ে, দেবদার মনের দিক দিয়ে আমি জানি যে হ্যাঁ এগুলো হতেই পারে। কিন্তু যে সিনেমাটা একটা ডেটে আসার কথা, সেই সিনেমাটাকে একদম অন্য ডেটে নিয়ে যাওয়া, সেটা কিন্তু এই দেখো এখনো রিলিজিং 2026 দিয়ে দেওয়া হয়েছে, ইন্টারেস্ট রেট পেয়ে গেছে যে সিনেমাটা আস্তে আস্তে এ হচ্ছে। তো এই সিনেমাটা যদি আজকে ক্রিসমাসে চলে যায় তাহলে কিন্তু আরো প্রবলেম রয়েছে, বলছি সে সমস্ত কথা যেটা দেবদা ভাবছেন বা যেভাবে দেবদা এগোচ্ছেন। দেবদা ভাবছেন বলতে দেবদা তো আর বলেননি যে দেবদা আমি ভাবছি, কিন্তু যেরকম যা আপডেটস ইত্যাদি উঠে আসছে সেখান থেকে ভিত্তি করে কথাগুলো বলবো। হ্যাঁ, আপাতত 2300 মতন ইন্টারেস্ট রেট আছে, সব ঠিক আছে। এটা একটা বায়োগ্রাফি ফিল্ম, এটা একটা স্মল বাজেট ফিল্ম। তো আমি বলবো যে এটা আগস্ট মাসে 15 তারিখে না আসছে, তো চলো এমন কোনো ডেট যেটা মানে ফেস্টিভ্যাল নয়, ওই আগস্ট মাসেরই 15 তারিখের পরে 20, 22, 25 এরকম কোনো একটা তারিখে দিয়ে দিলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, এবার জিদ্দাকে আজকে এই জায়গাটা ছেড়ে দিয়েছে নন্দী মুভিজ, নিশ্চয়ই দুটো ছবির প্রডিউসার। আমি একটা কথা অনেকদিন আগে বলছিলাম যে একটা নন্দী মুভিজ দুটো ছবিকে একদিনে কিছুতেই ক্ল্যাশ করাবে না, দেব ভার্সেস জিৎ কিছুতেই হবে না। কেন? কারণ একজনেরই একটাই প্রোডাকশনের ট্রেলার লঞ্চ এদিকেও হবে ওদিকেও হবে, এটা তো হতে পারে না। সেই কারণে হবে না এটা। তো এটা রাবণ ভার্সেস কিশমিশ নয় যে হয়ে যাবে। তো এই হচ্ছে গল্প। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আজকে দেবদা যে ওই ওই 14ই আগস্ট ডেটটাকে ছেড়ে দিলেন জিদ্দার জন্যে, জিদ্দার বড় ছবি, জিদ্দার ইত্যাদি সব কিছুর জন্য দেবদা যে ওই 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 ফেস্টিভ্যালটাকে ছেড়ে দিলেন, তাহলে যারা দেবদাকে ছোট করতো, হ্যাটা করতো যে দেবদা নাকি সব ফেস্টিভ্যাল নিয়ে বসে আছে, তারপরে কি দেবদা নাকি কি এটা করছে ওটা করছে, তারপরে জিদ্দাকে নাকি দেবদা কি বলবো চেপে দিচ্ছে, তারপরে কি হ্যাটা করছে, এসব এসব যারা বলতো তাদের আজকে কতটা কষ্ট হয়েছে আমি শুধু সেইটা ভাবতে চাই। কারণ আজকে দেব ভার্সেস জিৎ নয়, দেব অ্যান্ড জিৎ। আজকে একটা ছোট ভাই চিন্তা করে যে বড় ভাই কি করে আরো বড় জায়গায় যেতে পারে, সেটাই তো হওয়া উচিত, সেটাই তো ইন্ডাস্ট্রি, তাই না? তো এটা আমি সকালবেলাও বলেছি, এখনো বলছি এই কথাটা, যে আজকে দেবদার নিজের পায়ে নিজের কুড়ুলটা মেরে জাস্ট কেরিয়ারের গন্ডগোল করে দিয়েছে। দেবদারের লাইন আপ ঘেটে গেছে। ইয়েস বন্ধুরা, এই ছবিটার রিলিজ ডেট চেঞ্জ হয়ে যাওয়া মানে দেবদার লাইন আপ ঘেটে গেছে। এখন যেভাবে দেবদা প্ল্যান করছে বা যেভাবে শুনতে পাচ্ছি, আবার বলছি একটা শুনতে পাচ্ছি, একটা আভাস শুনতে পাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাদ বাকি আমি কিন্তু জানি না। দেবদার সামনের বছর খাদান 2 আছে, তোমরা সকলে জানো ক্রিসমাস। তো বন্ধুরা, সামনের বছর দেবদা হয়তো পুজোটাও ছেড়ে দিতে পারে, এমনটাও শুনতে পাচ্ছে, বলছি। তো বন্ধুরা, পয়েন্ট বাই পয়েন্ট আসছে, ঠিক আছে? এবছরে দেবদা দাদাগিরি করছে, দেশু 7 করছে, সব ঠিক আছে, কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদা ফুল রেডি ছিল, শুধু জিদ্দার জন্যই দেবদা ওই জায়গাটাকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এবার এই বাইক অ্যাম্বুলেন্স দাদা যাবে তো যাবে কোথায়? দেবদার মানে আমি যেটা শুনতে পাচ্ছি এটা ক্রিসমাস রিলিজ, ঠিক আছে, ক্রিসমাস রিলিজ শুনতে পাচ্ছি। তো ক্রিসমাস রিলিজ যদি এই সিনেমাটা হয় তাহলে খুব ভালো হবে এই সিনেমাটার জন্য। দেখো ক্রিসমাস রিলিজ মানে এই সিনেমাটা এমনি বেরিয়ে যাবে, হিট তো হয়ে বেরিয়েই যাবে, এতে কোনো চাপই নেই। ক্রিসমাস কেন ভাই, সেপ্টেম্বরে দিয়ে দিলেও হিট হয়ে বেরিয়ে যাবে। গল্পটা সেটা নয়। আজকে এই ছবিটা ক্রিসমাসের ছবি ছিল, ক্রিসমাসের ছবি ছিল তো টনিক 2। এবার অভিজিৎ সেনের ছবিটা যাবে কোথায়? কোথায় যাবে জানো? 2026-এর গরমের ছুটিতে। ইয়েস, টনিক 2 2026-এর গরমের ছুটিতে গিয়ে ঠেকবে, যেটা টনিক 2 এর জন্য মানে ভালো, বাট নট ভালো আর কি টাইপ ব্যাপার। কারণ টনিক 2 শুড রিলিজ ক্রিসমাস, কারণ দেবদা অলওয়েজ অভিজিৎ সেনের সাথে ক্রিসমাসেই এসছেন, যেখানে ওরা আসলোই না খাদান আসছে বলে, ওরা তো অন্য কোনো টাইমে চলেই আসতে পারতো। কিন্তু এইটা হচ্ছে ব্যাপার। এবার টনিক 2 কিন্তু জাস্ট এলিতেলি ছবি নয়, ওটা আফ্রিকাকে কেন্দ্র করে ছবি। আমি আমি যতদূর যা জানি ওটা একটা ট্রাভেলগ টাইপের, বাইরে ঘুরতে টুরতে যাওয়া একটা অ্যাডভেঞ্চার ছবি আছে ছবির ভিতরে, মজা আছে ছবিটার ভিতরে, সব মিলিয়ে ওটা একটা বড় ছবি। তো ওই ছবিটা কিন্তু নন ফেস্টিভ্যালে দেবদা আবার রিলিজ করতে চলেছেন সামনের বছর গরমের ছুটিতে সম্ভবত। তো লাইন আপটা কিভাবে ঘাঁটছে দেখো, কারণ এবছর 3টে ছবি, পরের বছর আর একটা ছবি ছিল যেটা দুর্গাপুজোয় রিলিজ হতো, এবং ক্রিসমাসে খাদান 2। সেই পুরো লাইন আপ দেবদা ঘেটে ফেলেছেন শুধু জিদ্দার জন্য। এরপরও বিন্দুমাত্র রেসপেক্ট, বিন্দুমাত্র ভালোবাসা এই মানুষটার প্রতি কি থাকবে না?
এভরি জিৎ ফ্যান্সদের, শুধু জিৎ ফ্যান্স কেন, বাদ দাও, এভরি বাংলা ছবির দর্শকদের, এভরি ওয়ানের, আমি শুধু এইটাই ভাবছিলাম যে এটা কি করে করতে পারে দেবদা, যে একটা মানে ঘেঁটে ফেলবে পুরো পুরো, জাস্ট নিজের লাইন আপটাকে ঘেঁটে ফেলবে, সেটা করে ফেলেছেন উনি। আজকে ব্যাড ব্যাড কিন্তু তৈরি, হ্যাঁ মানে ব্যাড দেবদার প্রবলেম হচ্ছে বা দেবদার কোনো হচ্ছে সেই কারণে আসছে না, এরকম নয়। কারণ আজকে ব্যাডের শুটিং শেষ করে দিয়েছে হোলির সময় দেবদা, শুধুমাত্র এই ছবিটাকে এই টাইমে নিয়ে আসবে বলে। দেবদা আবার কথা দিলে কথা রাখার চেষ্টা করেন সবসময়, এবং রেখেও এসছেন এতদিন। ওই জন্য আমি অবাক হয়েছিলাম যে তুমি এটা কি করলে, মানে কেন করলে। আমার এই আপডেটটা মোটেই পছন্দ হয়নি, সত্যি কথা বলছি। আমার আমার মনে হয় যে দেব ভার্সেস জিৎ হলেও ভালো হতো, কিন্তু সেটা তো নন্দী মুভিজ ভার্সেস নন্দী মুভিজ সম্ভব না। তাই এখনো বলছি দেবদা যদি 2 সপ্তাহ এদিক ওদিক করে দেয় তাহলেও ভালো। কারণ আজকে ব্যাট ছবিটা যদি 2 সপ্তাহ বাদেও আসে, মানে 15th অগস্টের 2 সপ্তাহ বাদেও আসে, তাও লোকে দেখতে যাবে ছবিটা, এবং যতটুকু যা দেখতে যাবে ছবিটার ব্যবসা হয়ে যাবে। ছবিটা খুবই ছোট বাজেটে বানানো, প্রি সোল্ড ছবি, সব দিক দিয়ে সেফ ছবিটা। তো ওই ছবিটা যদি চলে আসে তাহলে ক্রিসমাসে টনিক টু আসতে পারবে, এবং দেন সব কিছু সুন্দরভাবে চলবে, যে সামনের বছর দেবদা আবার দুর্গাপুজোও আসতে পারবে এবং ক্রিসমাসেও আসতে পারবে। কিন্তু যদি ওই ছবিটা না আসে তাহলে হয়তো মেবি দেবদা দুর্গাপুজোটাও সামনের বছরে ছাড়তে চলেছে, কারণ দেবদা ফুল অন ফোকাস সামনের বছরে খাদান টু। ঠিক আছে, এইটা হচ্ছে গল্প, সামনের বছর ফুল অন ফোকাস খাদান টু, এবং খাদান টু ক্রিসমাসে আসছে যেহেতু, তার আগে টনিক টু চলে আসবে সব শুরুর দিকে আর কি। কারণ টনিক টু এবছরে আর আসার কোনো জায়গাই নেই যদি ব্যাটকে মানে জায়গা করে দিতে হয় ক্রিসমাসে। এবং ব্যাড নট ক্রিসমাস মুভি, ব্যাড ছবিটা জানি না কে কি বলবে, বাট এখনো আমি বলছি ব্যাড ছবিটা কিন্তু একটা করিমুল হক, সে কিন্তু পদ্মশ্রী পেয়েছে কিসের জন্যে। আজকে ব্যাটের গানটাই এসেছিল, জানা গানা মানায় অধিনায়ক হে, হে, এই জিনিসটা ছিল তো। তাহলে কি ব্যাট, কি ব্যাট পিওরলি একটা প্যাট্রিয়টিক সিনেমা, আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা সিনেমা। তো 15ই আগস্টের উইন্ডোটাতে এলে সব থেকে ভালো হয়, সেটাই তো আমরা সবসময় বলি। যাই হোক, তো জানি না কি হবে না হবে, আই ডোন্ট নো, বাট হ্যাঁ মানে লাইন আপ ঘেটে ফেলেছে দেবদা, মানে দেবদা নিজের লাইন আপ ঘেটে দিয়েছে, নিজের কেরিয়ারকে এদিক ওদিক করে দিয়েছে শুধুমাত্র জিদ্দাকে প্লেস করে দেবে বলে, জায়গা ছেড়ে দেবে বলে। জায়গা ছাড়তে জানতে হয়, আর জায়গা ছাড়ার জন্যে বোধহয় মানুষটা, তাও বোধহয় লোকে গিয়ে দেব ভার্সেস জিত করবে, তাও বোধহয় লোকে চাইবে যে দেব ভার্সেস জিত হোক। আমি তো এটা শিওর, মানে আজকে লোকে আমার কমেন্ট সেকশনেও এটা চাইবে, আরও একটা ক্রিয়েটারের কমেন্ট সেকশনেও এটা চাইবে, কিন্তু কেউ এই ভালো দিকটাকে নিয়ে সেলিব্রেট করবে না। আজকে জিদ্দাও দেবদার জন্য অনেক কিছু করতে পারেন, আহ, করেছেন হয়তো, সেই সময়ের সেই মুহূর্তগুলোকেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি অলওয়েজ, এবং মানে যখন যখন যা দেখতে পেয়েছি। কিন্তু দেবদারটা যখন দেখতে পেয়েছি আজকে, এটা বলবো না দুই ভাইয়ের বন্ডিংই তো এটা, তাই না? আমার খুব ভালো মনে আছে জিদ্দা দেবদা দুজনেই রাবণ চেঙ্গিজ যখন প্রমোট করছেন, তখন কেউ কিন্তু কেউ কারোর নামে উৎসাহ রটানো, খারাপ মন্তব্য করা, এসব কিচ্ছু করেন। সকলেই কিন্তু দুজন দুজনকে কিন্তু প্রচন্ড সেলিব্রেট করেছেন। করেছেন কি করেন, বলেছেন কি যে আমার ওটাই ওটাই আমার ছবি। দেখো দেবদা এই সৌজন্যটা বিশ্বাস করে, আমিও এটা বিশ্বাস করি, কিন্তু আমি যেটা সকাল থেকে ভাবছিলাম যে আজকে একটা ব্যাডের ঘেটে যাওয়া মানে দেবদার কিন্তু পরপর পরপর সব ছবির এদিক ওদিক হয়ে যাওয়া। আজকে ব্যাড যদি ক্রিসমাসে আসে টনিক টু পিছিয়ে যাবে, টনিক টু পিছিয়ে গেলে দেবদার পরবর্তী ছবি পিছিয়ে যাবে, এবং যেটা সব থেকে বড় কথা, খাদান টু এর জন্য এদিক ওদিক না হয়, খুব কষ্ট পাবো। খাদান টু ক্রিসমাস 2027 করা আছে দেবদা, ওটা যেন পোস্টপন না হয়, মানে তাহলে কিন্তু আন্দোলনে বসে যাবে বোধহয় দেবিয়ান্সরা। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার এটাই বলার ছিল যে দেবদা কিন্তু নিজের লাইন আপও ঘেটে ফেলতে পারে জিদ্দাকে জাস্ট প্লেস করে দেওয়ার জন্য। তাই এইটুকুর জন্য গোটা বাংলা ইন্ডাস্ট্রি তথা গোটা মানুষ, যত মানুষ আছে, সকলের একটা স্যালুট জানানো উচিত। আর আমি চাই যে কোনোভাবে যদি সম্ভব হয় একটা নন ফেস্টিভ্যাল রিলিজ ডেট বা একটা নর্মাল রিলিজ ডেটে হলেও এবছরের শুরুর দিকেই ইয়েকে দিয়ে দেওয়া উচিত, প্রি পন্ড করে হলেও বাইক অ্যাম্বুলেন্স দাদাকে নিয়ে চলে আসা উচিত। আমার এটা মনে হয়, মানে আজকে গোটা জুলাইটা হাতে রয়েছে, এখন 9th জুলাই। তো আমি যদি জুলাই মাসেও না না আসে আর কি, আমি ওরমভাবে চাই না যে জুলাই মাসে আসুক। ঠিক আছে চলো, 25 আগস্ট, 15ই আগস্টের 25 আগস্ট আসতে পারে, মানে অগস্ট মাসের যে 14th আগস্টের যে পরের উইন্ডো, পরের সপ্তাহ বা তারপরের সপ্তাহ, 2 সপ্তাহ বাদে চলে আসতে পারে, জিদ্দার ছবিটা 2 সপ্তাহ বাদে চলে আসতে পারে। তাহলে আমার মনে হয় খুব ভালো হয়, খুবই ভালো হয়। তাতে অন্তত দেবদার লাইন আপটা ঘাঁটবে না, তাহলে কিন্তু সব ঘেঁটে যাবে।
আমি বারবারই বলছি, আজকে এটা মানতেই হবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কিন্তু ছিলই প্যাট্রিয়টিজমের ছবি, সেটা 14ই আগস্ট আসছে, খুব ভালো কথা। এবং আজকে যদি বাইক অ্যাম্বুলেন্স দাদাও 14ই আগস্ট আসে, সেটাও খুব ভালো কথা, ওই উইন্ডোটাতে আসলে ঠিক আছে। কিন্তু টনিক 2 কিন্তু পিওর ওই শীতের ছুটিতে দেখার মতন ছবি। বাইক অ্যাম্বুলেন্স দাদা কিন্তু সেটা নয় বলেই আমার ধারণা। ঠিক আছে, শীতের ছুটিতে সেলিব্রেট করার মতন সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদা নয়। ঠিক আছে, বাদ বাকি তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, তোমাদের কার কি মতামত জানিও। বাই বাই।